আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি ইউটিউবে লাইভ করতে চাচ্ছেন? তাইলে কিন্তু আজকের ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। তো বন্ধুরা, অনেকেই আছে যে ইউটিউবে লাইভ করতে পারে না, অনেক কমেন্ট করতে দেখলাম। তো বন্ধুরা, আমরা কিন্তু লাইভ করি, ইউটিউবে কিন্তু লাইভ করে অনেকে কিন্তু কমেন্ট করে যে দাদা ভাই আমরা কীভাবে লাইভ চালু করে সেটাই পাই না, যদি শিখাতেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটিতে আমি আপনাদের চলে আসলাম অনেক রিকোয়েস্টের ভিডিও নিয়ে, কেমন করে আপনি ইউটিউবে লাইভ করবেন। তো বন্ধুরা, অনেকেই কিন্তু ফ্যান ফলোয়ার আছে, আমরা যেরকম কথা বলি যে তোমরা কেমন আসো কিংবা বিভিন্ন পোস্ট করে আমরা কিন্তু উত্তর দিই। অনেকে কিন্তু বলে আমরা লাইভ করতে চাই কিন্তু আমাদের লাইভ অপশনটা চালু আসছে না, কিন্তু লাইভ অপশনটাই আসছে না। বন্ধুরা, আজকে ভিডিওটা দেখলে কিন্তু আপনি সম্পূর্ণরূপে শিখে যাবেন কেমন করে ইউটিউব থেকে লাইভ করতে হয়। তো বন্ধুরা, ইউটিউব থেকে লাইভ করা কিন্তু খুব সোজা, যারা পারে না তারা দেখলে কিন্তু শিখে যাবেন। তো ইউটিউব থেকে লাইভ করার আগে কিন্তু আমরা কথা বলি, আগে কিন্তু 1000 সাবস্ক্রাইবার টাইটেলটা ছিল 50টা সাবস্ক্রাইবার, মানে 1000 সাবস্ক্রাইবার না হলে কিন্তু কখনো লাইভ করা যাইতো না। এখন কিন্তু ইউটিউব থেকে সম্পূর্ণ কিন্তু ফ্রি, মানে এখন কিন্তু আপনি ইউটিউব চ্যানেল খুলে লাইভ করতে পারবেন। তো জাস্ট আমি আপনাদের লাইভ করে দেখিয়ে দেবো কেমন করে ইউটিউবে লাইভ করতে হয়। অনেকে কিন্তু কমেন্ট করছে, চলে যাবো একটু মূল টপিকে। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনি ছোট্ট চ্যানেল ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন আপনাদের শিখাই আপনি কেমন করে ইউটিউব থেকে লাইভ করবেন। তো লাইভ করার জন্য জাস্ট আমি এখান থেকে ইউটিউবে ঢুকে আসলাম। তো বন্ধুরা, ইউটিউবে ঢোকার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনার যারা ছোট্ট চ্যানেল ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন, আর যদি ফেসবুক পেজ অবশ্যই পেজটি ফলো করে দিবেন। চলুন আপনাদের শিখে আপনি কেমন করে ইউটিউব থেকে লাইভ করবেন। তো জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব চলে আসলো, আমি ইউটিউব থেকে কেমন করে লাইভ করুন সেটা আমি আপনাদের শিখাবো। তো জাস্ট দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কি করবেন, লাইভ করে যাচ্ছে তাই না। বন্ধুরা, জাস্ট এখান থেকে দেখতে প্লাস আইকন, এই প্লাস আইকন ট্যাপ করবেন। এই প্লাস আইকন লাইভ করার জন্য প্লাস আইকন ট্যাপ করলাম আমি। তো প্লাস আইকন ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনার ভিডিও পেয়ে যাবেন। তো জাস্ট এখান থেকে ভিডিও দেখতে পাচ্ছেন, ভিডিও পেয়ে যাবেন, তারপরে এখান থেকে এই শর্ট পেয়ে যাবেন, এখান থেকে লাইভ পেয়ে যাবেন। আবার এখান থেকে যেহেতু আপনি লাইভ করবেন পোস্ট, তো বন্ধুরা জাস্ট এখান থেকে আমি লাইভে ট্যাপ করছি, জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন লাইভ, যে লাইভে ট্যাপ করলাম। তো লাইভে ট্যাপ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এধারে কিন্তু ইনভাবে চলে আসবে, মনে করেন সামনে ক্যামেরা থাকলে সামনে দেখাবে, পিছিয়ে ক্যামেরা থাকলে পিছিয়ে দেখাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সামনে কিন্তু দেখাচ্ছে। তো জাস্ট আমি এখান থেকে কি করবো, আপনি তো লাইভ করতে চাচ্ছেন তার জন্য এখান থেকে নেক্সট ট্যাপ করবেন। তো নেক্সট ট্যাপ করার পর এখানে কিন্তু অপশন চলে আসবে, জাস্ট এখান থেকে কি করবেন, আপনি ছোট বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছেন না বড় মানুষের জন্য, যেহেতু আমি ছোট বাচ্চাদের জন্য বানাচ্ছি যাতে নো থাকবে, আপনি ইয়েস থাকলে অবশ্যই কিন্তু নো করে দিবেন। তো নো করার পর এখান থেকে আপনার রয়েছে, এখান থেকে আমি ওয়েট করুন, আরেকটা জিনিস করতে হবে, তো সরি ভুলে গেছি। তো বন্ধুরা, এই ধরনের ইন্টারপ্রেট চলে আসবে, তারপরে এখান থেকে নেক্সট সালে আলা দিয়ে দিবেন। প্রথম যখন ঢুকবে অবশ্যই এলাই হবে, তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করার পরে কিন্তু নেক্সট না আসলেও কিন্তু এই ধরনের অপশন চলে আসবে। তো জাস্ট আসার পরে এখান থেকে দেখছেন এডিট আইকন ট্যাপ করবেন, এডিট আইকন ট্যাপ করলাম। ট্যাপ করার পরে চাইলে কিন্তু আপনি ভিডিও কি লাইভ কি সম্পর্কে সেটা কিন্তু থাম্বনেল দিতে পারবেন, দেখতে পাচ্ছেন থাম্বনেলের লোগো। আপনি ইউটিউবে যেভাবে থাম্বনেল দিয়ে সেভাবে থাম্বনেল দিয়ে দিবেন। তারপরে এটা টাইটেল, আপনার কি সম্পর্কে এই লাইভটা করছেন। আমরা কিন্তু ভিউয়ারদের সাথে কথা বলি, কেমন আছে হাতের বিভিন্ন বিষয়, আসো গল্প করি, এসব কিন্তু লিখি। আপনার যে সম্পর্কে সেটা কিন্তু লিখবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে পাবলিক করা আছে, মানে সাথে সাথে পাবলিক হয়ে যাবে, সেটা আমি করে রেখেছি। আর তারপরে কিন্তু এখান থেকে অবশ্যই নো করে দিবেন, ইউজ করবেন না, জাস্ট এখান থেকে নো করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন ফিচার আছে, এখান থেকে চাইলে আপনি টাইটেল কিছু লিখতে পারেন বন্ধুরা, মানে বিস্তারিত টাইটেল কিছু লিখবেন, কি সম্পর্কে হ্যান্তের বিভিন্ন বিষয়। আমি টাইটেল লিখছেন অনেক সময় লেগে যাবে, আপনি কিন্তু টাইটেল কিছু লিখে দিবেন। তারপরে এখান থেকে বেরো আসছি, চাইলে কিন্তু এখান থেকে অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, দেখতে পাচ্ছেন লোকেশন অ্যাড্রেস বলছে, লোকেশন ট্যাপ করবেন। লোকেশন ট্যাপ করে আপনি চাইলে কিন্তু এখান থেকে যে লোকেশন, আপনার যে লোকেশন সেই লোকেশনটি কিন্তু এখানে লিখে দিবেন, এটা কিন্তু লোকেশন চলে আসবে। তো বন্ধুরা, যেহেতু আমি কোনো লোকেশন অ্যাড করে যাচ্ছি না, জাস্ট আমি দেখাচ্ছি। তো জাস্ট এখান থেকে বেরো আসলাম। তো বেরো আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি এখানে শিডিউল করতে পারবেন, যে এই শিডিউল ট্যাপ করবেন। শিডিউল ট্যাপ করে চাইলে মানে এটা চালু করতে হবে, চালু করলাম। তারপরে কিন্তু এটা টাইম সেট করতে পারবেন, ট্যাপ করলাম। আপনার যে এখান থেকে প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন মাস সিলেক্ট করবেন, তারপর দিন সিলেক্ট করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাস্ট শিডিউল করলে ওকে হয়ে যাবে, ওকে টিপ দিলে শিডিউল হয়ে যাবে, শিডিউল করবো না, জাস্ট এখান থেকে বেরো আসলাম। তো বেরো আসার পর বন্ধুরা এখান থেকে কিন্তু সম্পূর্ণ কাজ করবেন। তো বন্ধুরা সম্পূর্ণ কাজ শেষ, তারপর এখান থেকে নেক্সট ট্যাপ করবেন। তো আমি কিন্তু সম্পূর্ণ কাজ ফিচার দিয়ে আসি, জাস্ট এখান থেকে। তো বন্ধুরা একটা সেটিং আছে, দেখতে পাচ্ছেন নিচে সেটিংয়ে ট্যাপ করবেন। তো সেটিং ট্যাপ করবেন, সেটিং ট্যাপ করার পর এই দুটো কিন্তু চালু করে রাখবেন, তাছাড়া কিন্তু আপনি অন্য মাসে এসএমএস করতে পারবেন না, তারপর কথা বলতে পারবে না। আর এটা মনিটাইজেশন চালু হলে এটা চালু হয়ে যাবে। তো বন্ধুরা, যেহেতু মনিটাইজেশন চালু থাকলে এটা চালু করে দিবেন, আর নাহলে চালু করার দরকার নেই। জাস্ট এখান থেকে বেরো আসবেন। তো বেরো আসার পর এখান থেকে জাস্ট নেক্সট ট্যাপ করবেন, এখানে নেক্সট ট্যাপ করবেন সব সেটিং করার পরে। তো নেক্সট ট্যাপ করবেন। তো বন্ধুরা খুব সহজ কিন্তু আপনি ইউটিউব থেকে লাইভ করা, জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি। তো জাস্ট নেক্সট ট্যাপ করে দিবেন। তো নেক্সট ট্যাপ করার পর বন্ধুরা এ ধরনের কিন্তু ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমি থাম্বনেল লাগালে কিন্তু দেখাবে। তো তারপর আপনি যেহেতু লাইভ করে যাচ্ছেন, গো লাইভে ট্যাপ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সব থাম্বনেল লাগালে কিন্তু সব চলে আসবে এখান থেকে, জাস্ট এখান থেকে গো লাইভে ট্যাপ করে দিলাম। গো লাইভে ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু লাইভটা শুরু হয়ে যায়। বন্ধুরা ওয়েট করুন, 30 সেকেন্ড উঠবে, 1 2 3 4 উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার লাইভটা কিন্তু শুরু হয়ে গেছে। আমি কিন্তু যা বলতেছি এখন কিন্তু আমার ভিউয়ার্সরা সবাই কিন্তু দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা এই উপরে সেকেন্ড
সেকেন্ড উঠছে এখানে, তারপর এখান থেকে কজন মানুষ অ্যাক্টিভ আছে সেটা দেখাবে, তারপর এখান থেকে কটা লাইক আছে সেটা কিন্তু দেখাবে। তোমরা এখন লাইভ কাটবেন কেমন, ওরাকে বলবেন জানতো আমরা লাইভ করে ফেলেছি, আমি জাস্ট আপনি শিখালাম আমাকে লাইভ করবেন, সব কিছু টাইটেল দিবেন। তো বন্ধুরা দিবেন, দেওয়ার পরে কী করবেন, জাস্ট এখন লাইভ কাটবেন কেমন করে। তোমরা একটা সেটিং দেখা যায়, অনেক সময় দেখা যায় কি আপনি কিন্তু ক্যামেরা ঘোরার চেষ্টা করেন, আপনি যদি এখানে ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার পিছের ক্যামেরা হয়ে যাবে, আগেরটা ট্যাপ করলে পিছের ক্যামেরা হয়ে যাবে, আর এখানে ট্যাপ করলে কিন্তু আমার মাইক অফ হয়ে যাবে। জাস্ট ট্যাপ করলাম, আমি কিন্তু এই কথা আমার কথা কিন্তু শুনতে পাবে না। জাস্ট এখান থেকে আমি এটা চালু রাখছি। তো চালু রাখার পরে জাস্ট আপনি কী করবেন, এখান থেকে আপনি কাটতে যাচ্ছেন, যে মনে করেন যে কয়েক সেকেন্ড হয়ে গেছে, আপনার লাইভ করা শেষ, আর কাটবেন কাটার জন্য জাস্ট এখান থেকে প্লাস আইকন ট্যাপ করবেন, গুণ আইকন, ওইটা যে গুণ আইকন উপরে আছে গুণ ট্যাপ করবেন, তো ওকে ট্যাপ করে দিবেন। ওকে ট্যাপ করে বন্ধুরা এখানে কিন্তু স্টপ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন স্টপ কিন্তু হয়ে যাবে, খুব সহজে কিন্তু লাইভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে ডানা ট্যাপ করবেন, তো এখান থেকে ডানা ট্যাপ করবেন, আপনার এখান থেকে কটা ভিউ হয়েছে কটা, তারপরে সব কিছু এখান থেকে আপনি কিন্তু দেখাই দেবে, কয় সেকেন্ডে সব কিছু দেখিয়ে দেবে। জাস্ট ডানা ট্যাপ করলাম, তো ডান ট্যাপ করে দিলাম, ডান ট্যাপ করার পরে বন্ধু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা সেভ হয়ে যাবে। জাস্ট এটা কিন্তু যেরকম ইউটিউব ভিডিও যেভাবে সেভ হয় সেভাবে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি এইভাবে কিন্তু সঠিক নিয়মে আপনি ইউটিউব ভিডিও লাইভ করতে পারবেন। অনেক কিন্তু কমেন্ট পাইছিলাম যে কেমন করে সঠিকভাবে ইউটিউব থেকে লাইভ করবো, তো তার জন্য কিন্তু আমরা লাইভ করার সময় অনেকে কমেন্ট করে, জাস্ট আমি আপনাদের শিখালাম, এমন করে কিন্তু আপনি লাইভ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছি কেমন করে সঠিক নিয়মে আপনি ইউটিউব থেকে লাইভ করবেন। তো আমি সবসময় একটা কথা বলে থাকি, আমার এই ছোট্ট চ্যানেল ভিডিও যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা একটা কথা বলে নিচ্ছি, যদি ভিডিও থেকে একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, লাইক করলে কিন্তু আমরা মোটিভেট হই। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, তোমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।